আজ আমরা এসেছি শ্রীগুরু সংঘের কেন্দ্রীয় আশ্রম কাউখালী মন্দির প্রাঙ্গণে। পিরোজপুরের কাউখালী উপজেলার কেন্দ্রেই এ মন্দির অবস্থিত। এখন এখানে চলছে শ্রী শ্রীমৎ দুর্গাপ্রসন্ন পরমহংসদেবের 134তম আবির্ভাব উপলক্ষে 5 দিনব্যাপী রাস পূর্ণিমা উৎসব। আশ্রমে ঢোকার পথেই এই যে কনক্রিটের গেটটি আপনারা দেখতে পাচ্ছেন, এই কনক্রিটের গেটটি যিনি নির্মাণ করেছেন তার যাবতীয় বর্ণনা এই গেটের পাদদেশেই দেয়া রয়েছে। সম্পূর্ণ অনুষ্ঠানটি প্রশাসনের প্রত্যক্ষ নিয়ন্ত্রণে রয়েছে। সম্পূর্ণ মন্দির প্রাঙ্গণ সিসি ক্যামেরার দ্বারা নিয়ন্ত্রিত। আর এই নিয়ন্ত্রণ কক্ষ থেকেই প্রশাসনের লোকজন সিসি ক্যামেরার মাধ্যমে সমগ্র অনুষ্ঠানটি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন। আশ্রমের অপর পার্শ্বে মোটরসাইকেল রাখার জন্য রয়েছে একটি সুবিশাল জায়গা। আপনারা যারা মোটরসাইকেল নিয়ে আসবেন তাদের মোটরসাইকেল রাখা নিয়ে আর ভাবতে হবে না। তবে প্রতিটা মোটরসাইকেলের জন্য আপনাকে গুনতে হবে মাত্র 50 টাকা। এই যে আপনারা দেখতে পাচ্ছেন শত শত মোটরসাইকেল এখানে রাখা রয়েছে। আশ্রমে ঢোকার পথেই দেখা গেল শয়ে শয়ে সুস্বাদু মিষ্টি দ্রব্যের দোকান, আর তার সাথে রয়েছে বিভিন্ন ধরনের হালকা খাবারের দোকান। কি নেই এখানে! আর তার সাথে বাহারি মিষ্টি পান তো রয়েছেই। এখন আমরা রয়েছি মন্দিরের প্রধান গেটের সামনে। পাঁচ দিন ব্যাপী এই নাম মহাযজ্ঞের আজ দ্বিতীয় দিন। গতকাল 6 নভেম্বর 2025 রোজ বৃহস্পতিবার হাজারো ভক্ত ও পুণ্যার্থীদের সমাগমে শুরু হয়েছে এই মহান ধর্মীয় উৎসব। উপমহাদেশের হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উপাসনালয় হিসেবে পরিচিত কাউখালী শ্রীগুরু সংঘ কেন্দ্রীয় আশ্রমে এই উৎসব চলবে আগামী সোমবার 10 নভেম্বর 2025 পর্যন্ত। দিনের শুরুতে শ্রী গুরু সংঘ বাংলাদেশ কেন্দ্রীয় আশ্রমের বর্তমান সভাপতি স্বামী জগন্নাথানন্দ সরস্বতী মহারাজ আশ্রম অঙ্গনে সংঘের পতাকা উত্তোলনের মাধ্যমে উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। তারপর বের হয় মঙ্গল শোভাযাত্রা, যা শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে মন্দির প্রাঙ্গণে এসেই আবার শেষ হয়। এই উৎসবে সারা দেশ থেকে অসংখ্য ভক্তরা আশ্রমে আসতে শুরু করেছেন।
এই উৎসবকে ঘিরে আশ্রম প্রাঙ্গণে বসেছে বিশাল মেলা। দোকানিরা বিচিত্র পণ্যের পসরা সাজিয়ে বসেছেন। মিষ্টি পান, মিষ্টি দ্রব্য, ফুচকার দোকান সহ আরও রয়েছে কাঠের ফার্নিচারের দোকান। মূল অনুষ্ঠান 5 দিনে শেষ হলেও এসব ফার্নিচারের মেলা চলবে আগামী আরও 1 মাস। শত ব্যস্ততার মাঝেও এই বংশীবাদকের চমৎকার মধুর বাঁশির সুর শুনে সত্যিই মনটি ভরে গেল। এই চমৎকার বাহারি মিষ্টি পান দেখে আর লোভ সামলাতে পারলাম না। চলুন তো দেখি মিষ্টি পান খাওয়া যায় কিনা। দাদা, আপনার পান কত করে? 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 50, 100, 150, 200 টাকা পর্যন্ত আছে। আচ্ছা, এই পান খেলে কি হয়? এই পান খেলে এটা হাসি খুশি পান। পান খাবেন আপনার মনের দিক দিয়ে, আপনি খালি মনে মনে হাসবেন আর কি। বাহ বাহ বাহ। পান 10 টাকা দাম। আচ্ছা খুশি খাবেন, আপনার দেহটা সম্পূর্ণ খুশি হয়ে যাবে। আচ্ছা, তাহলে আমাদেরও 2টা পান দেন। আচ্ছা, ঠিক আছে, একটা। আশ্রমের প্রবেশের পরে বাম দিকে রয়েছে অফিস কক্ষ। আর তার সামনেই রয়েছে কালী মাতার নির্মাণাধীন মন্দির। এই মন্দিরের কাজ এখনো চলমান রয়েছে। মন্দিরটি একটি দোতলা মন্দির। দেখুন মন্দিরের গায়ে কত সুন্দর কারুকাজ করা হয়েছে। প্রধান গেট দিয়েই আশ্রমের ভিতরে প্রবেশ করতেই বাম দিকে লক্ষ্য করলাম রাধা কৃষ্ণের ঝুলনের একটি দৃশ্য। এই সুন্দর দৃশ্য দেখে আমরাও এই ঝুলনে সামিল হলাম। আমরা এখন চলে এসেছি মন্দিরের ভিতরের অংশে। সামনেই দেখতে পেলাম স্বেচ্ছাসেবীরা ভক্তদের চলাচল নিয়ন্ত্রণ করছেন। এটা হলো প্রধান মন্দির, আপনারা দেখতে পাচ্ছেন। প্রধান মন্দিরে অসংখ্য ভক্তরা এসে প্রণাম করছেন এবং পুজো দিচ্ছেন এবং সকলেই তারা তাদের মনের কথা ঈশ্বরের কাছে জানাচ্ছেন। মন্দিরের গর্ভগৃহে রয়েছে পিতলের তৈরি রাধাকৃষ্ণের বিগ্রহ
এবং পাথরের তৈরি শ্রী শ্রী গুরুদেবের বিগ্রহ। আর দুই পার্শ্বে দাঁড়িয়ে আছেন সারি সারি মানুষ, সবাই পুজো দেওয়ার জন্য সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছেন। মন্দিরের সামনেই রয়েছে কীর্তন আঙিনা। এখানে 24 প্রহর তথা 3 দিন 3 রাত নিরবিচ্ছিন্নভাবে চলবে তারক ব্রহ্ম নাম মহাসংকীর্তন। এবং পঞ্চম দিন মহা উৎসবের মধ্য দিয়ে এ উৎসবের পরিসমাপ্তি ঘটবে। দেখুন, আসরের চারদিকে অসংখ্য মানুষ একান্তভাবে এক মনে এক চিত্তে বসে নাম শুনছেন। আমি এই আশ্রমের সম্পূর্ণ আঙিনাটি আপনাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো। এটি হচ্ছে বৃন্দাজি মন্দির অর্থাৎ তুলসী মন্দির। আমরা এখন ধীরে ধীরে চলে যাচ্ছি মন্দিরের পিছনের অংশে। এই রান্নাঘরে ঠাকুরের নিয়মিত ভোগ রান্না হয় এবং সাধারণ দিনে যত ভক্তরা আসেন তারা এখানেই প্রসাদ পান। আমরা এখন দাঁড়িয়ে আছি স্বামী জগন্নাথানন্দ সরস্বতী মহারাজের ভবনের সামনে। তিনি এখানেই থাকেন। ভবনের অপর পার্শ্বেই রাখা হয়েছে পরমারাধ্য গুরুদেব শ্রী শ্রীমৎ দুর্গা প্রসন্ন পরমহংসদেবের বিগ্রহ। এখানে ভক্তরা প্রণাম করছেন। ওই যে মূল মন্দিরের ধ্বজা দেখা যাচ্ছে।
সমগ্র আশ্রম প্রাঙ্গণটি সিসি ক্যামেরার আওতায় রয়েছে। আমাদের কানে সর্বদাই সুমধুর হরিনাম ভেসে আসছে। চলুন হরিনাম শুনতে শুনতে মন্দিরের আঙিনাটি একটু ঘুরে দেখা যাক। আশ্রমের এই অংশে রয়েছে মা বোনদের স্নানাগার। আর তার পাশেই রয়েছে গোশালা। গোশালায় গোমাতা রয়েছে। গোশালার সামনে অবস্থিত এই বটগাছটি যেন তার সবটুকু দিয়ে চেষ্টা করে যাচ্ছে ভক্তদেরকে সূর্যের প্রচণ্ড তাপ থেকে বাঁচাতে। গোশালার বিপরীত পাশেই রয়েছে ঘাট বাঁধানো বিশাল পুকুর। চাইলে আপনিও নাম শুনতে শুনতে এখানে একবার স্নান সেরে নিতে পারেন। পুকুরের ওই পারে রয়েছে বিশাল ভবন। ভক্তদের থাকার জন্য যাতে কোনো অসুবিধা না হয় তার সুবন্দোবস্ত এখানে করা আছে। ভক্ত যতই আসুক না কেন সবাই এখানে আশ্রয় পায়। লক্ষ লক্ষ ভক্ত এই উৎসবে আসেন এবং কোনো ভক্তই প্রসাদ না পেয়ে ফিরে যান না। এটি হলো মহাপ্রসাদ গ্রহণের স্থান। সকলের সাথে আমরাও বসে পড়লাম মহাপ্রসাদ গ্রহণের জন্য। প্রসাদ গ্রহণের কাজটি খুব কঠোর শৃঙ্খলার মধ্য দিয়ে পরিচালিত হয়। সমগ্র বিষয়টি আশ্রম কমিটির সভাপতি, সেক্রেটারি, সকল সদস্য ও অন্যান্য ভক্ত ও শিষ্যদের নিরলস প্রচেষ্টার মধ্য দিয়ে পরিচালিত হয়। খাবার শেষে আশ্রমের এই অংশে হাত ধোয়ার জন্য সুবন্দোবস্ত রাখা হয়েছে। ভক্তরা
প্রসাদ পাওয়ার পরে এইখানে এসে সবাই হাত মুখ ধুয়ে ফ্রেশ হচ্ছেন। আমরা এখন যাচ্ছি লক্ষ লক্ষ ভক্তদের জন্য যে রান্নাঘরে রান্না করা হয় সেই রান্নাঘরটি দেখতে। স্বেচ্ছাসেবীরা খাবার নিয়ে যাচ্ছে। দেখুন প্রত্যেকে এখানে কত কষ্ট করছেন। এখানে প্রায় 40 থেকে 50টি চুলা রয়েছে, যা অনুষ্ঠানের সময় সবগুলোই ব্যবহার করা হয়। এই বিশাল রান্নাঘরে লক্ষ লক্ষ ভক্তদের জন্য প্রসাদ রান্না করা হয়। একদিকে রান্না চলছে আর অপরদিকে স্বেচ্ছাসেবীরা মাথায় করে বিভিন্ন খাবার দ্রব্য নিয়ে আসছেন। আসলেই দেখার মতো দৃশ্য। আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি ধীরে ধীরে। আমরা একটু আগে যে রন্ধনশালাটি দেখলাম সেই রন্ধনশালাটির নাম রাখা হয়েছে অন্নপূর্ণা রন্ধনশালা। এই কক্ষটিতে রাখা হয়েছে বিভিন্ন ধরনের সবজি, আলু, লাউ, মূলা, কপি সহ বিভিন্ন ধরনের সবজি এখানে রাখা হয়েছে। ভক্তরা পরস্পর কুশল বিনিময় করছেন। এটি হচ্ছে মা বিমলা দেবী যাত্রী নিবাস। এখানে ভক্ত ও শিষ্যদের রাত্রি যাপনের সুবন্দোবস্ত রয়েছে। যারা অতি দূর দূরান্ত থেকে এই অনুষ্ঠানে যোগ দিতে আসে তাদের রাত্রে থাকার জন্যই এই সুন্দর ব্যবস্থাটি করা হয়েছে। অনুষ্ঠান ছাড়াও যদি আপনারা এখানে ভ্রমণ করতে আসেন এবং আপনাদের যদি রাত্রে এখানে থাকতে হয় তাহলে তার জন্য সুবন্দোবস্ত রয়েছে। মন্দিরে কোন আইবেন অল্পের মধ্যে যাবো কিন্তু আমরা বেশ সময় নাই।
এখানে রয়েছে শ্রীগুরু সংঘের কেন্দ্রীয় আশ্রমের মঞ্চ। এই মঞ্চের সামনেই লেখা রয়েছে 134তম শুভ আবির্ভাব উৎসব। প্রভাতে এই মঞ্চেই সংঘ পতাকা উত্তোলনের মধ্য দিয়েই এই হরিনাম মহাযজ্ঞ অনুষ্ঠানের শুরু হয়েছিল। এর পাশেই রয়েছে আগরবাতি এবং মোমবাতি প্রজ্বলনের স্থান। আমরাও এখানে আগরবাতি এবং মোমবাতি প্রজ্বলন করলাম। এখানে রয়েছে ভক্ত ও শিষ্যদের প্রাথমিক চিকিৎসা দানের ক্যাম্প। সার্বক্ষণিক ডাক্তার রয়েছেন সেবাদানের জন্য। আর তার পাশেই আছে শিশু খাদ্য বিতরণ কেন্দ্র। এটি হচ্ছে 2 তলা বিশিষ্ট কালীমাতার সেই মন্দির, যার কাজ এখনও চলমান। নিচতলায় স্থাপন করা হয়েছে শ্রী শ্রী গুরুদেবের বিগ্রহ, আর দোতলার কাজ সম্পূর্ণ হওয়ার পরে সেখানে মা কালীর বিগ্রহ স্থাপন করা হবে। মন্দিরের প্রবেশপথের উভয় পার্শ্বে স্থাপন করা হয়েছে নন্দীর বিগ্রহ। আশ্রমের এই অংশে রয়েছে চিন্তামণি শিল্প বিক্রয় কেন্দ্র এবং তার পাশেই রয়েছে সুরেন্দ্রনাথ দে স্মৃতি পাঠাগার। এ দোকানগুলোতে আপনি আমাদের শ্রীগুরু সংঘ তথা হিন্দু ধর্মের যাবতীয় সকল পুস্তক, সরঞ্জাম, পূজার সরঞ্জাম এসব কিছু খুব সহজেই এবং স্বল্প মূল্যেই পেয়ে যাবেন। আমরা এই দোকান থেকেই মোম এবং আগরবাতি কিনে নিয়েছিলাম সেই মঞ্চের পাশে প্রজ্বলন করার জন্য। দাদা, মোম কত করে আর আগরবাতি? আমাকে একটা আগরবাতি এবং একটা মোম দেন। মন্দিরের এই অংশে আমরা দেখতে পাচ্ছি সাধন জগতের 3 উজ্জ্বল নক্ষত্রকে। এক হচ্ছেন সাধক বামাখ্যাপা, মা তারার স্নেহধন্য সন্তান, আর তারই স্নেহধন্য শিষ্য হচ্ছে নিগমানন্দ পরমহংসদেব, এবং নিগমানন্দ পরমহংসদেবের স্নেহধন্য সন্তান বা শিষ্য হচ্ছেন শ্রী শ্রীমৎ দুর্গা প্রসন্ন পরমহংসদেব। সকল ভক্ত ও শিষ্যরা সুশৃঙ্খলভাবে সারিবদ্ধ হয়ে এগিয়ে যাচ্ছেন ভগবান দর্শনে।
অনেক তো ঘোরাঘুরি হলো, এবার আমাদের বাড়ি ফেরার পালা। আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে জানাবেন। দেখা হবে অন্য কোনো স্থানে অন্য কোনো একদিন। সকলকে অনেক ধন্যবাদ।